নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সকলেই আশা করছি ভীষণ ভালো আছো। তোমরা হয়তো ভাবছো গুড আফটারনুন অথচ রাত্রেবেলার দৃশ্য দেখাচ্ছে, এটা কীরকম? তো এটা হচ্ছে গতকাল রাত্রে যখন প্রায় 11টা বাজছে, তখন হাজব্যান্ড, মেয়ে আর আমি তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে। মানে রাত্রের একটা ঘোরার মজাই আলাদা। তো যাই হোক, সেটা বিশেষ কারণ নয়, বিশেষ কারণ হাজব্যান্ড দুদিনের জন্য তারাপীঠ যাচ্ছে পুজো দিতে। তো ও ভাবলো দুদিন আমি থাকবো না, তো চলো তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো ঘুরতে ঘুরতে কিন্তু চলে এসেছি আমরা কার্জন গেট চত্বরে। রাস্তাঘাট ভীষণই শুনশান, কেননা অনেকটাই রাত, প্রায় 11টা। তো কার্জন গেট চত্বরে এসে দেখি এখানে শ্রাবণ মাসের শেষ সোমবার সেহেতু মহাদেবের জন্য একটা বিশাল বড় আয়োজন করা হয়েছে। মহাদেবকে যারা এখানে জল ঢালতে যাবে, মানে কাটোয়া থেকে যারা বর্ধমানেশ্বরে জল ঢালবে, কাটোয়া থেকে জল নিয়ে যারা হয়তো তারকেশ্বর যাবে, সেই পথচারীদের এখানে একটা সুব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু মকটেলের একটা বিশাল বড় স্টল দেওয়া হয়েছে। এখানে অনেক বড় বড় স্টল দেওয়া হয়েছে। তো এখানে ভীষণ ভালো দাদারা কিন্তু আয়োজনটা করেছে, যারা অনেক দূর হেঁটে হেঁটে যাবে বাবার মাথায় জল ঢালতে। এটা যেই ক্লাব থেকে করেছে সেই ক্লাবের দাদাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর খুবই ভালো একটা ব্যবস্থা, এখানে অনেক পুলিশ প্রোটেকশন দিয়ে কিন্তু খুব ভালোভাবে সবাইকে এই আয়োজনটা করা হয়েছে, সবাইকে সুষ্ঠুভাবে কিন্তু খাবার পৌঁছে দেওয়ার জন্য। তো এখানে সাংবাদিকরাও এসেছিলেন। এখানে মকটেল ছিল, তারপর তোমার চিপস, কলা, ক্রিম রোল, লাড্ডু, তারপরে তোমার অনেক রকম শুকনো যেসব খাবার থাকে সেই সব, ফুটির বোতল, অনেক রকমই ছিল। তো খুবই ভালো ব্যবস্থা। অনেকে এখানে বসে খানিকক্ষণ বিশ্রাম নিয়ে গান বাজনা শুনে তারপর আবার হাঁটা ধরেছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো। হাজব্যান্ডকেও এর জন্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের এত সুন্দর একটা ব্যবস্থা দেখানোর জন্য। তো যাই হোক, এবার তো বাড়ি ফিরতে হবে, রাত হয়ে গেল। তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে দেবে নেক্সট ভিডিওর জন্য। আর যারা আমার ইউটিউব পেজ থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো এইটুকুই।